আমি অশোক চক্রবর্তী, জলপাইগুড়ি। আমি অনন্ত গ্যালারি থেকে আমার একটা ছোট্ট রিল করছি, আপনারা সবাই মন দিয়ে শুনুন। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। এটা আমাদের প্রত্যেকের প্রার্থনা হওয়া উচিত। সকালবেলার ঘুম থেকে ওঠার পরে একটা প্রার্থনা, সেটা আমি দ্বিতীয়বার রিপিট করছি। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। এবার আমি দু একটা মানুষের জীবনের অবশ্য পালনীয় কর্তব্য এবং কি করবেন না সেটা সম্বন্ধে একটু বলছি, মন দিয়ে আপনারা শুনবেন। জীবনের মহাশত্রু কী জিনিস, মহাশত্রু, মানুষের মহাশত্রু জিনিসগুলো কি কি, সেটা 1 নম্বর হচ্ছে আলস্য, 2 নম্বর হচ্ছে নিদ্রা, 3 নম্বর হচ্ছে তন্দ্রা। তন্দ্রা ঝিমানো, অমুক করা, নেশা করে ঝিমানো, অমুক টমুক, এগুলো তো আছেই। তারপরে হচ্ছে জড়তা, জড়তায় যে কাজ করতে ইচ্ছা করতেছে না, বসে থাকি, অমুক থাকি। তারপরে রিপু, রিপু এই যে কাম, ক্রোধ, লোভ, মায়া, মোহ, খিদার উদরের বেগ, ক্রোধের বেগ। তারপরে এই যে পঞ্চ ইন্দ্রিয়, ইন্দ্রিয়গণকে বশে রাখতে হবে। যদি না রাখতে পারেন, আপনারা জীবনে সাকসেস হতে পারবেন না এবং ভগবানের দর্শনও পাবেন না, মানুষও হতে পারবেন না, সব অমানুষ হয়ে যাবে। তাহলে কি করতে হবে? আলস্য ত্যাগ করতে হবে, নিদ্রা কম করতে হবে, তন্দ্রা যাওয়া যাবে না, জড়তায় যে বসে থাকা, অলস্য, বসে বসে চা খাই, অমুক খাই, তমুক খাই, আড্ডা দেই, এটা ঠিক মানুষের কর্তব্যের মধ্যে পড়ছে না। রিপুকে দমন করতে হবে, কাম, ক্রোধ, লোভ, মায়া, মোহ। তারপরে আপনার আরও আছে বায়ুর বেগ, মনের বেগ, ক্ষুধার বেগ, পেটের বেগ। এই ক্ষুধা নিয়ন্ত্রণ করতে হবে, নিজের কন্ট্রোলে রাখতে হবে। এবং সমস্ত ইন্দ্রিয়গুণগুলো, চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা, এগুলোকে কন্ট্রোলে রাখলে আপনারা অবশ্যই জীবনে সাকসেস হবেন এবং সবাই ভগবানের দর্শন পাবেন, ঈশ্বরের দর্শন পাবেন। আচ্ছা, এবার 2 নম্বর, মানুষের জীবনের পরম মিত্র কী, পরম বন্ধু কে, পরম মিত্র কে, সেটা মনে রাখতে হবে। পরম মিত্র হচ্ছে সবসময় আপনাকে উদ্যমী হতে হবে। আপনি জানেন না যে এটা কী ফল হবে না হবে, কিন্তু আপনাকে কাজে নামতে হবে। কী হবে সেটা আপনার জানা নাই, উদ্যমী নেবেন। হয় 1বার ফেলিওর হবেন, 2বার ফেলিওর হবেন। আপনারা গল্প জানেন, রবার্ট ব্রুস 7বার পরাজয়ের পরে 8বারের বার সে জয়ী হয়েছে। রবার্ট ব্রুস একটা রাজা ছিল, সে একটা কোনো একটা জায়গায়, এটা বিদেশের, সে 7বার পরাজিত হওয়ার পরে 8বারের বার মাকড়সার জালটা বারবার পারছিল না। একদিন গুহার মধ্যে আছে, দেখছে একটা মাকড়সা বারবার জাল বুনতে গিয়ে ফেলিওর হয়ে যাচ্ছে, কিন্তু বহু চেষ্টা করার পরে মাকড়সাটা জালটা বানাতে সক্ষম হয়েছে। তখন তার মনে হলো, আরে এই তো মাকড়সা বারবার ফেলিওর হয়েছে, লাস্টে গিয়ে তো সে করে ফেললো, তা আমি কেন পারবো না? সে লাস্টের বার কিন্তু যুদ্ধে সে জয়ী হয়ে তার নিজের রাজ্যটা দখল করলো। তাহলে কি লাগবে? উদ্যম লাগবে, উৎসাহ, কাজে ঝাঁপিয়ে পড়তে হবে যে এটা হবে না, আমি এটা পারবো না, অমুক করবো না, এইগুলা একটা মানুষের জীবনের কর্তব্য না। আপনি নামিয়ে পড়েন, উৎসাহ নেন যে না আমি পারবো, কেন পারবো না, হোয়াই নট, আই উইল ডু ইট। নেক্সট আপনার হচ্ছে অধ্যবসায় থাকতে হবে। অধ্যবসায় মানে লেগে থাকতে হবে, একাগ্রতা রাখতে হবে, তবেই আপনি জীবনের সমস্ত কাজ করতে পারবেন। আপনি যদি নাই নামেন কাজের, তাহলে আপনি কি ফল পাবেন আপনি বলুন? আচ্ছা, লাস্ট হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে শক্তি কী জিনিস, সবচেয়ে মহাশক্তি কী জিনিস? একটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ধৈর্য। যে মানুষের ধৈর্য থাকবে সে জীবনে জয়লাভ করবেই। এবং যে মানুষের সহিষ্ণুতা থাকতে হবে, এই কি বলছে না বলছে আমার এটা দরকার নাই, বাসায় কি বললো, পাড়ায় কি বললো, অমুক বললো, আমি এগুলো এখান দিয়ে শুনবো, এখান দিয়ে বের করবো। তারপরে কী হলো? ধৈর্য থাকতে হবে, স্থির ধৈর্য, স্থির শান্ত থাকতে হবে, তবেই আপনারা
মনুষ্য জীবনে ভালো পারবেন। সবাই ভালো থাকবেন এই বলে আমি আমার রিলটা শেষ করলাম। ধন্যবাদ।